যে তাপস রায়ের 16 সালের নির্বাচনে আমার একটা দায়িত্ব এখানে ভূমিকা ছিল। তাছাড়া যারা ছাত্র রাজনীতি করে তাদের পাড়ায় পাড়ায় পকেটে পকেটে ব্যক্তিগতভাবেও কিছু লোকজন থাকে। আমি বিশ্বাস করি এই সামগ্রিক সততাল এবং অরিজিৎ দার নেতৃত্বে আজকের দিনে পার্টি যথেষ্ট স্ট্রং আমাদের এখানে। সকলের শক্তি নিয়ে আমরা বিশ্বাস করি যে আমি একটা সুযোগ পাবো, আমি নয় আমরা একটা সুযোগ পাবো আপনাদের মাধ্যমে হাত জোড় করে মানুষের কাছে, এই অঞ্চলের মায়েদের কাছে, বোনেদের কাছে প্রার্থনা করছি, মাগো 2 বছর সময়, 2 বছর, এই ভোট তো 2 বছরে। এই ভোট যে রিটায়ার হবে সে পেনশনও পাবে, ওদের পাওয়ার বিরাট কিছু নেই, সম্মান ছাড়া, ভালোবাসা ছাড়া। আমিও বিরাট কিছু সিঙ্গুর নন্দীগ্রাম দিতে পারবো না, উড়ালপুল পাতাল রেল দিতে পারবো না, বরানগরের বন্ধ কলকারখানা থাকলে হাসপাতাল যেটা আছে সেটা নিয়ে লড়াই করব, খোলার চেষ্টা করব। যেটা আমি অ্যাসিওর করছি, মানুষের ওপর যে অত্যাচার, বিজেপি কর্মীদের ওপর যে হামলা, জোর করে ভোট লুট, আমার শরীরে দিন ভালো করে নোট করুন, আমার শরীরে রক্ত থাকতে এটা হতে দেব না। 24 ঘন্টা ফোনে পাবেন যাকে আপনি রোজ আপনার গলিতে ঘুরবে এমন নয়, কিন্তু আপনি জানবেন প্রতিদিনই সে পাড়ায় নয় সে পাড়ায় আছে। রাজনীতি না করলেও আমার সংসার চলবে, রাজনীতি করে সংসার আমার চালাতে হয় না, ফলে আমি একজন 24 ঘন্টার পলিটিশিয়ান, আপনারা আমার 24 ঘন্টা পাবেন, এটুকু আমি বলতে পারি। বহু ভোট ব্যর্থ হয়েছে, কখনো আমরা যাকে দিয়েছি সে জেতিনি, আবার যাকে দিয়েছি সে কথা রাখিনি জিতে, এরা মনে হয়েছে। আপনি মনে করবেন আরেকবার ব্যর্থ হলেও হতে পারে। 2 বছরের জন্য সুযোগ চাইছি, যদি আপনাদের পাড়ার ছেলে, আপনাদের ঘরের ছেলে, আপনাদের অঞ্চলের ছেলে হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত না করতে পারি, সুখের সময় দূরে থাকলেও দুঃখের সময় কাছে থাকবো, এই কথা দিয়ে যদি আপনারা তাও একটা বার সুযোগ দিন, 2 বছরের জন্য সুযোগ দিন। যদি কথা না রাখতে পারি 2 বছর বাদে তো ডাস্টবিন আছে, ফেলে দেবেন আমার। ভিক্ষে নয় চাইছে ঋণ, 2 বছর বিজেপিকে দিন বদলানোর সময় দিন। ভিক্ষে নয় চাইছি ঋণ, অত্যাচারকে বন্ধ করতে আমাদের একবার সময় দিন। ভিক্ষে নয় চাইছি ঋণ, এই সরকারের অবসানের আসছে দিন। আমাদের কি স্ট্র্যাটেজি, আমাদের কি রণকৌশল, সেটা কি সংবাদ মাধ্যম ঠিক করবে না তৃণমূল কংগ্রেস ঠিক করবে? সজল ঘোষকে প্রার্থী করা হলো কেন? তৃণমূল প্রশ্ন তুলছে। আরে সজল ঘোষকে হারিয়ে দেখা বরানগরে, তৃণমূল তো হারবে। যে মার্জিনে তৃণমূল জিতেছিল তার বেশি মার্জিনে সজল ঘোষ ওখানে জিতবে এবার বিজেপি। সুতরাং সমস্ত জায়গায় বিজেপির প্রার্থী থাকবে, ঠিক সময় আমাদের প্রার্থী আসবে। এভাবেই তো আমরা 2 থেকে 303-এ পৌঁছেছি, আর এবারে 303 থেকে 370-এ পৌঁছবো।